ইরানের উপর মার্কিন নৌ অবরোধের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর এবার হরমুজ প্রণালী সহ ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানায় বিবিসি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার এক নতুন মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজার। ট্রাম্প ঘোষণা করেছেন স্থানীয় সময় 13 এপ্রিল সকাল 10টা থেকে ইরানি বন্দরে প্রবেশকারী বা সেখান দিয়ে ছেড়ে যাওয়া যে কোনো জাহাজ আটক করা শুরু করবে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানিয়েছে, ইরানের বন্দর অবরোধের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। ওয়াশিংটনের এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে একে দস্যুতার শামিল বলে অভিহিত করেছেন তারা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা বিশ্লেষক জাস্টিন ক্রাম বলেন, ট্রাম্পের এই কঠোর অবস্থান মূলত ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার বহিঃপ্রকাশ। এই অবরোধের ফলে ইরানের প্রধান তেল ক্রেতা চীনের সাথে দেশটির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। 2021 সালে সই হওয়া 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তির আওতায় চীনকে নিয়মিত তেল দেওয়ার কথা ছিল ইরানের, যা এখন অনিশ্চয়তার মুখে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই নৌ অবরোধ ইরানের বন্দর কেন্দ্রিক হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটানো হবে না। তবে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি উৎপাদনের উপর বিরূপ প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তেলের দাম। ইসলামাবাদের আলোচনার থেকে কোনো ইতিবাচক ফলাফল না আসায় পরিস্থিতি এখন সামরিক সংঘাতের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের এই মারমুখী অবস্থানের জবাবে তেহরান বা বেইজিং এর পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্ব। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।